ওয়াকফ নিয়ে সংক্ষিপ্ত জবাব, 7 দিনের মধ্যেই সংক্ষিপ্ত জবাব কেন্দ্রের। সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ নয়। আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, ওয়াকফ বোর্ডের যে মামলা, তার শুনানির আজকে দ্বিতীয় দিন ছিল এবং কেন্দ্রের তরফ থেকে যখন জবাব দিতে ওঠেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, তখন তিনি কেন্দ্রের তরফ থেকে বক্তব্য জানানোর জন্য, কারণ একাধিক পিটিশন ফাইল হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য অন্ততপক্ষে সংক্ষিপ্ত বক্তব্য যাতে কেন্দ্র জানাতে পারে, তার জন্য 7 দিনের সময় চাওয়া হয়। প্রধান বিচারপতির বেঞ্চ সেই সময় গ্রান্ট করেছেন এবং 7 দিনের মধ্যে কেন্দ্র তার জবাব জানাবে। যদিও যতদিন পর্যন্ত কেন্দ্র তার জবাব না জানাচ্ছে এবং পরবর্তী মামলার শুনানি পর্যন্ত বোর্ডের নতুন করে কোনো ফরমেশন হবে না, অর্থাৎ যে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিল তারা যেভাবে কাজ করছিলেন এবং অমুসলিম কোনো মেম্বার সেখানে নিযুক্ত করার যে বিষয়টি নিয়ে আপত্তি উঠেছিল, সেই বিষয়টিতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ওয়াকফের যে ওয়াকফ বাই ইউজার যে সমস্ত প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজেরও যে নথিভুক্তকরণ বা নিবন্ধীকরণ রয়েছে, সেখানেও কোনো পরিবর্তন করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত। আজকে সর্বোচ্চ আদালত এটা জানিয়েছে। পরবর্তী শুনানি 5ই মে দুপুর 2টোর সময় হবে। বেশ। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের যে ফরমেশন সেকশন 9 এবং সেকশন 14 সেটা তারা তৈরি করবে না বলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বলা যায় যে অন্তর্বর্তীকালীন ভাবে বোর্ড এবং কাউন্সিল সেটা তৈরি হচ্ছে না। তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। সেই ওয়াকফ বাই ইউজার যদি ডিক্লেয়ার্ড হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে সেটিকে ডিনোটিফাই করবে না বা করা যাবে না। আদালত আজকে আমাদের নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেওয়াতে আমরা অত্যন্ত খুশি যে অন্ততপক্ষে ওয়াকফ বাই ইউজার গুলো, যেগুলো অন্ততপক্ষে তারা চাইছিল যে বেহাত করে নেব, সেটা আসলে যেটা চাইছিল যে সেই সম্পদগুলোকে আসলে দখল করব, সেই দখলের হাত থেকে এই সম্পদগুলো অন্ততপক্ষে বাঁচবে। চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম 2-1 দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরো একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল, তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময়ে এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব। একই সঙ্গে বলতে চাই, এই ঘটনার তদন্ত চলছে। এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই। বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে, তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরব, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা। বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র। তাদের মধ্যে 85 জন এখনো পর্যন্ত, আজকে সন্ধে আরো কিছু মানুষের ফিরে আসার কথা, 85 জন বাড়ি ফিরে এসেছেন। জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন, আপনাদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায়,
এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন। যেরকম বলছিলাম, আজ সন্ধ্যের মধ্যেই আরো অনেকের ফিরে আসার কথা। সামগ্রিকভাবে যদি দেখি, শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গত কয়েকদিনে 4 দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। দোকানপাট, বাজারহাট এগুলো খুলে যাচ্ছে। সামগ্রিকভাবে দেখলে প্রায় 70% দোকানপাট, বাজার খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ কাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে। আমার এইটুকুই বলার ছিল। এই যে নতুন যে ব্যক্তিরা আছে কি ধুলিয়া পুরসভার কেউ হয় বা রাজনীতি কোনো কে এই যে খুনের ঘটনা যে নতুন খুনের ঘটনা ইনজামুল হক, সেটা আমার সেই অ্যান্টিসিডেন্টসটা এক্ষুনি আমি জানি না, সেটা একটু ইনভেস্টিগেশনের পার্ট, সেটা তদন্ত করে তারপর বলতে পারবো। Sir, if you could say about the father and son Geo murder and the present situation of Murshidabad. As I mentioned, the present situation in Jangipur is absolutely under control. There has not been any incidents of violence or any unpleasant incidents over the last 96 hours or so. Most of the shops that had down the shutters, they have resumed operations. The markets have started functioning, and as we speak, around 70% of the shops in Shamsherganj town area have resumed operations, and we are pretty hopeful the remaining shops and the marketplaces will also resume their operations in a day or two, and the situation will come back to absolute normalcy. That is the part of Jangipur. Regarding the murder case that took place in Jafarabad on 12th afternoon. অশান্তির ঘটনায় তদন্তে এবার মুর্শিদাবাদে সিট ও ফরেন্সিক দল। জাফরাবাদে নিহত বাবা ছেলে হরগোবিন্দ চন্দন দাসের বাড়িতে গেলেন তদন্তকারীরা। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিটের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বললেন তারা। অশান্তির ঘটনায় জাফরাবাদে যে অশান্তি, সেই অশান্তির ঘটনার তদন্তে মুর্শিদাবাদের সিট এবং ফরেন্সিক দল। জাফরাবাদে নিহত বাবা ছেলে হরগোবিন্দ চন্দন দাসের বাড়িতে গেলেন তদন্তকারীরা। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও করেন তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা তদন্তকারীদের। মুর্শিদাবাদের জাফরাবাদে অশান্তির ঘটনার তদন্তে মুর্শিদাবাদের সিট ও ফরেন্সিক দল। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কখন পৌঁছলেন তদন্তকারী অফিসাররা এবং একই সঙ্গে আমরা জানি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও তারা কথা বললেন? একদম তাই। দেখো, 19 সদস্যের সিট গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল, যাদের মধ্যে তোমার সিআইডি 9 সদস্যের এবং জেলা পুলিশের 10 জন আধিকারিক রয়েছেন। এবং আজকে দুপুরবেলা থেকে কিন্তু তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই পরিবারের সঙ্গে এবং বিভিন্ন নমুনা কিন্তু তারা সংগ্রহ করেন। এবং জেলা পুলিশ সুপার বলেছেন যে এখনো পর্যন্ত তোমার 7টি এফআইআর হয়েছে এবং 254 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনায় যে স্পেশাল একটা টিম তৈরি করা হয়েছে, সিট গঠন করা একজন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসার রয়েছেন এবং পুরো তদন্ত করছে। এবং যে সমস্ত যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেফতার করা হবে বলে কিন্তু জানিয়েছে। বেশ, সিট প্রত্যেকটা যেখানে যেখানে পিও আছে সেটা ভিজিট করছে, ইনভেস্টিগেশনের সাথে যা যা বাড়াতে হবে সব করছে, আর ওদের গাইড করছে যাতে সঠিকভাবে তদন্ত হয়। শুধু মার্ডার কেস তো দেখবেই, আমাদের ফিজিক্স টিম, কেমিস্ট্রি টিম এবং বায়োলজি টিম, 3টে টিম এখানে এসছে। তারা কি প্রত্যেকটা ভেন্যুতে যাবে? তাদের যেটা পিও যতগুলি আছে সেখানে স্পেশালি মার্ডার কেসটা দিয়ে শুরু করবে, তারপরে যেখানে যেখানে যত ইম্পর্টেন্ট কেস আছে সব পিও ভিজিট করবে এবং কালেকশন অফ এভিডেন্স।